ফ্রেমটা জাস্ট অসাধারণ লাগছে। আজ 22শে সেপ্টেম্বর, সময় সকাল 10:30। আমি এই মুহূর্তে রয়েছিল মধ্যমগ্রাম স্টেশনে। আর আজকে আমি যাত্রা করছি ট্রেন নাম্বার 30358 ডাউন মধ্যমগ্রাম মাঝেরহাট লোকাল। আজকে আমাদের এই মধ্যমগ্রাম থেকে মাঝেরহাট টোটাল ডিস্টেন্স কভার করবে হলো 29 কিলোমিটার। আর আমাদের এই শর্ট ডিস্টেন্স কভার করতে আমাদের ট্রেনের টোটাল সময় লাগবে হলো 1 ঘন্টা 12 মিনিট। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেনের সিগন্যাল অলরেডি হয়ে গেছে, ট্রেন এক্ষুনি ছাড়বে। সময় সকাল 10:46। নির্ধারিত সময় থেকে 11 মিনিট দেরি করে আমাদের ট্রেন মধ্যমগ্রাম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ফ্রেমটা জাস্ট অসাধারণ লাগছে। ট্রেন আমাদের ঢুকছে নিউ ব্যারাকপুর। আমি এই স্টেশনগুলো এখন স্কিপই করবো, তোমাদের সাথে একবারে কথা বলবো হলো দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে, কারণ এর আগে আমি শিয়ালদা মধ্যমগ্রাম লোকালের ভিডিওতে আমি এই সবকটা পার্ট তোমাদের দেখিয়েছিলাম, এই সেকশনটা। আপে এখন পরপর ট্রেন, প্রত্যেকটা স্টেশনে আমাদের সাথে কোনো না কোনো ট্রেনে দেখা হয়েই যাচ্ছে। এখন অনেকগুলো বারাসাত লোকাল আছে যদিও, সেই জন্য। আজকে আমি মধ্যমগ্রাম থেকে মাঝেরহাট পুরো এন্ড টু এন্ড জার্নি করছি। আর এই টোটাল 29 কিলোমিটার জার্নিতে আমাদের ট্রেনের টোটাল হল্ট হবে হলো 13টা, আর টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হবে হলো মাত্র 16টা। এয়ারপোর্ট মেট্রো এখনো ভবিষ্যৎ। ওইদিক গরিবরথের রেক দাঁড়িয়ে রয়েছে। গরিবরথের এই রেক এখন পুরো অতীত হয়ে গেছে, এখন গরিবরথকে পুরো এলএইচবি রেক করে দিয়েছে। লাস্ট তোমার পুনে থেকে দিল্লির উদ্দেশ্যে মনে হয়, আমি এটা যদিও মানে সঠিক নয়, পুনে থেকে দিল্লির উদ্দেশ্যে লাস্ট একটা গরিবরথ রান করেছিল, সেটাকে খুব সুন্দর করে ফেয়ারওয়েল দিয়েছিল ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে। মধ্যমগ্রাম থেকে টোটাল 10 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো আমাদের। আমরা এখন এসে পৌঁছেছি দমদম জাংশন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের পরবর্তী হল্ট হবে বিধাননগর রোড। দমদম জাংশন ছাড়ার পর আমাদের ট্রেন এখন মেন লাইনে ঢুকছে, এরপর সিধা টান।
আর না হলে আমাদের এমনি নর্মাল যে চক্র রেল যেটা প্রিন্সেপ ঘাট হয়ে যায় সেটা তোমার ওই তথাকথিত জঙ্গলমহল বলে, যেটা 5 নম্বর লাইনটা যেটা সোজা বেরিয়ে গেছে পাতিপুকুরের দিকে, ওটাকে জঙ্গলমহলের লাইন বলে। তো ওই লাইনটা দিয়ে গেলে ব্যাস গল্প, ধারাতে ধারাতে যায়। এই লাইনটাতে একবার ঢুকে গেলে ট্রেন সেই টানে। এই সামনে থেকে যে লাইনটা বাঁদিকে ডিভাইড হয়ে যাচ্ছে এটা হলো পাতিপুকুর যাওয়ার লাইন। এখান থেকে পাতিপুকুর স্টেশনটা দেখা যায়। ওই ব্রিজটা ক্রস করলেই পাতিপুকুর স্টেশন। ট্রেন আমাদের ঢুকছে হলো বিধাননগর রোড। বিধাননগর রোড স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেন এখন তোমার সাউথ সেকশনে ঢুকবে। আর এখান থেকে কাকুরগাছি আউটার কেবিন থেকে আমাদের ট্রেন এখন লেফট টার্ন নিয়ে তোমার স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট বালিগঞ্জ হয়ে তোমার মাঝিরহাটের দিকে যাবে। সোজা আমাদের চলে যাচ্ছে হলো শিয়ালদা সেকশন, আর বাহাতে ঘুরলেই তোমার হলো স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট। চলো ওই সাইড দিয়ে দেখাচ্ছি। যে লাইনটা দিক থেকে ঘুরে যাচ্ছে, বাদ দিকটা ঘুরলেই তোমার স্টেশনটা। গুরুদাস ব্যানার্জি হল্ট ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্টটা হলো পার্ক সার্কাস। আর এখন আমাদের ট্রেনটা পুরো মানে কি বলবো, সব থেকে মানে নোংরাতম যে জায়গা সেই ওপর দিয়ে যাবে আমাদের ট্রেনটা। ট্রেন আমাদের এখন এন্টার করছে হলো পার্ক সার্কাস স্টেশন। জাস্ট দেখো স্টেশনটা। ট্রেন আমাদের ছেড়ে দিল পার্ক সার্কাস স্টেশন। পরবর্তী স্টেশন আমরা হলো বালিগঞ্জ জংশন।
ট্রেন আমাদের ছেড়ে দিল বালিগঞ্জ স্টেশন। বালিগঞ্জ যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। ডাউনের দিকে যদি আমরা দেখি তাহলে একটা লাইন চলে যাচ্ছে পার্ক সার্কাসে শিয়ালদার দিকে, আর আপের দিকে তোমার দুটো লাইন ডিভাইড হচ্ছে। একটা চলে যাচ্ছে হলো যাদবপুর বাঘাযতীন হয়ে তোমার সোনারপুর জংশনের দিকে, আর আরেকটা দিকে আমরা যাচ্ছি সেটা হলো লেক গার্ডেন হয়ে মাঝেরহাটের দিকে। চলো সামনে লাইনের ডিভাইডটা তোমাদের দেখাচ্ছি। এই যে সামনে সোজা হয়ে ডান দিকে ঘুরে যাচ্ছি আমরা, এটা হলো তোমার টালিগঞ্জ লেক গার্ডেন হয়ে একদম তোমার মাঝেরহাটের দিকে, আর বাদিক থেকে একটা লাইন ডিভাইড হয়ে চলে যাচ্ছে সোজা, সেটা হলো তোমার যাদবপুর হয়ে সোনারপুরের দিকে। কতটা ঘেসে আসছে ট্রেনটা মনে হচ্ছে। থেকে যে লাইনটা চলে যাচ্ছে এটা হলো তোমার যাদবপুর হয়ে সোনারপুরের দিকে চলে যাচ্ছে। এখান থেকে রবীন্দ্র সরোবর লেক এই সাইড, এই জায়গাটা দিয়ে সোজা গিয়ে ডান দিকে 2 মিনিট। ট্রেন আমাদের ছেড়ে দিল লেক গার্ডেন স্টেশন, পরবর্তী স্টেশন হলো টালিগঞ্জ। আর টালিগঞ্জ স্টেশন দেখো লেক গার্ডেন স্টেশন ছাড়ার সাথে সাথেই দেখা যাচ্ছে। মানে 12 বগির ট্রেন মানে পুরোটা কমপ্লিট হবে না, টালিগঞ্জ স্টেশনে ট্রেন ঢুকে যাবে। এই জাস্ট লাইনটা কার্ভ নিল আর টালিগঞ্জ স্টেশন 1 কিলোমিটারও নয়, ঢুকে গেছে ট্রেন। আর এদিকে দেখো ট্রেন এখনো প্ল্যাটফর্ম ছাড়ে। টালিগঞ্জ স্টেশন টালিগঞ্জ স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো নিউ আলিপুর। মধ্যমগ্রাম থেকে প্রায় 28 কিলোমিটার যাত্রা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এখন লাস্ট স্টেশন ছিল নিউ আলিপুর স্টেশন, আর পরবর্তী স্টেশন হবে হলো আমাদের মাঝেরহাট। আর এই রুটে আমি এই ফার্স্ট টাইম আসলাম। এর আগে যখন কলেজে পড়তাম তখন এসেছিলাম তখন লেক গার্ডেন অব্দি, এই ট্রেনটা করে এসেছিলাম লেক গার্ডেন অব্দি, তারপরে আর এদিকে আসা হয়নি। আর এই রুটটা বেশ ভালোই লাগছে, দারুণ লাগছে এই রুটটা। ট্রেন আমাদের ঢুকছে মাঝেরহাট স্টেশনে।
আমার যতদূর মনে হচ্ছে এই ট্রেনটাই আবার মাঝেরহাট হাবড়া হয়ে ব্যাক করবে। এটা হলো মাঝেরহাট স্টেশন। মধ্যগ্রাম থেকে টোটাল 29 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 20 মিনিট দেরি করে মাঝেরহাট স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। মাঝেরহাট থেকে তোমার একটা লাইন চলে যাচ্ছে বেস ব্রিজ হয়ে তোমার বজবজের দিকে, আর একটা লাইন চলে যাচ্ছে রিমাউন্ট রোড খিদিরপুর হয়ে প্রিন্সেপ ঘাটের সাথে ওইদিকে তোমার দমদমকে কানেক্ট করছে, আর আরেকটা লাইন দিয়ে তো আমরা আসলাম। আর চলো আজকের এই জার্নিটা আমি এখানেই এন্ড করছি। দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন রুটে নতুন লোকালে। সো টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে তোমরা অবশ্যই জানো, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। আর ভিডিওতে তোমরা কোন স্টেশন থেকে দেখছো সেটা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা, বাই বাই।